এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে, সেই জলের ফোঁটা শুধু তোমার কথাই বলে। মনের কথা বোঝো না তুমি, মুখে বলি তাই, শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যাই। টাইম পাস করতে গিয়ে কারো জীবন নিয়ে খেলা করো না। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন থাকে, কল্পনা থাকে, আশা থাকে। মনে রেখো, বাগানে অসংখ্য পাতা ডালপালা নিয়েই বাগানটি তৈরি হয়। জীবনটাও তেমনই। হয়তো ভালোবাসতে জানি না আমি তোমার মতো করে, কিন্তু তোমার মনটা রেখেছি আমার হৃদয়ে খুব যত্ন করে। হয়তো তুমি এখনো পুরোপুরি বুঝতে পারোনি আমাকে, কিন্তু হাজার কষ্টের মাঝেও শুধু ভালোবাসি তোমাকে। হৃদয় জুড়ে আছো তুমি, সারাটি জীবন থেকেও আমায় শুধু আপন করে বুকের মাঝে রেখো। তোমায় ছেড়ে যাব না তো আমি খুব দূরে, ঝড় তুফান যতই আসুক আমার জীবন জুড়ে। তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙের ছবি, তুমি আমার চাঁদের আলো, সকালবেলার রবি। তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল, তুমি আমার ভালোবাসার সুন্দর গোলাপ ফুল। আমি তোমাকে শুধুই ভালোবেসেছি, তবুও পাইনি তোমার মনটা তোমার পাওয়ার জন্য প্রতি মুহূর্তে কেঁদেছি নিঃশব্দে সারাক্ষণ। তুমি কথা দিয়েছিলে আর বলেছিলে যাবে না ছেড়ে কখনোই, তবে এমনভাবে ধোঁকা কেন দিলে, আর দিলে শুধুই বেদনা। উজাড় করে দিতে চেয়েছি তোমায় আমার সর্বসুখ, বিনা অপরাধে পাচ্ছি সাজা, তাই তো হচ্ছে কষ্ট খুব। মনে মনে কতই না স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে, শত শত স্বপ্ন বুনেছি তোমায় নিয়ে, বিনিময়ে পেয়েছি লাঞ্ছনা ও তিরস্কার। এটাই তো আমার পুরস্কার। তোমাকে হারিয়ে আজ মনে হয় আমি সর্বহারা, শরীরের প্রতিটি রক্তবিন্দু শুধুই বলে বাঁচব না তোমায় ছাড়া। তুমি আমার জীবনে না আসলে জানতেই পারতাম না ভালোবাসা এত সুন্দরও হয়। বিয়ের পর সকলেই জানতে চায় মেয়েটি তার বাপের বাড়ি থেকে কি এনেছে, কিন্তু ভুলেও কেউ এটা জানতে চায় না মেয়েটি বাপের বাড়িতে কি রেখে এসেছে। তীর ভাঙা ঢেউ আমি, নীরহারা পাখি, অজানা এক সুখের আশায় শুধু চেয়ে থাকি। যাকেই ভাবি আপন আমি, সেইভাবে আমায় পর। আসলে মেয়ে নামের জীবনটা বড়ই কষ্টকর। জীবনের চলার পথে তুমি অনেক কিছুই পাবে, আবার অনেক কিছুই হারিয়ে ফেলবে। এই পাওয়া ও হারানোর মধ্যে ছোট্ট একটি লজিক আছে। তুমি যা পেয়েছো সেটা তুমি কিভাবে পেলে, যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেল। কারণ যদি খুব সহজেই একে অপরকে পেয়ে যাও, তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়েও ফেলবে, এটাই বাস্তবতা। নেককার স্ত্রী ছাড়া কোনো পুরুষ যেমন সুখী হতে পারে না, তেমনি নেককার স্বামী ছাড়াও কোনো মেয়ে সুখী হতে পারে না। একটি সুখী পরিবারের জন্য উভয়কেই দিনদার হওয়া প্রয়োজন। ছেলেদের জীবনটা বড়ই জটিল। সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয়, কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তবতা। পৃথিবীর কোনো মেয়েই 6টা গাড়ির মালিককে ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে না গিয়ে কাজে যাও। যাকেই ভাবি আপন আমি, বসাই মনের গভীরে, কিছুদিন পরই আমার থেকে সরে যায় সে অনেক দূরে। আমার কপাল কি এতই খারাপ, নাকি খারাপ আমি নিজেই? তবে কেন আমাকে ভুলে যায় তারা নিজেরা বদলেই? রোজ ভাবি বদলে যাব, ঠিক যেমন তারা বদলে যায়। দিন শেষে আমিও ঠিক করি ভুলে যাব তাদের কথা। মন থেকে আর কাউকে বাসবো না ভালো, ভাববো না আর কাউকে আপন অযথা। কিন্তু তবু কেন পারি না আমি নিজেকে বদলাতে? যারা ভুলে যায় আমাকে, কেন পারি না তাদেরকে ভুলতে? বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ। এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়,
আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারাটি জীবন লেগে যায়। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সেও কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা। ছেড়ে যাব না বলেও ছেড়ে চলে যাওয়াকে ভালোবাসা বলে না। বারবার ছেড়ে যাব বলেও কখনো ছেড়ে না যাওয়াকেই ভালোবাসা বলে। নেই কোনো রাগ, নেই কোনো অভিমান, নেই কোনো অভিযোগ, শুধু নিজেকে বদলে নিয়েছি, যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয়। কাছে টেনে অবহেলা করার চেয়ে সরাসরি বলে দেওয়া ভালো। এই গল্পের এখানেই শেষ। মন খারাপের গল্পটা সবারই থাকে, কারো এক লাইনে আর কারো অভিমানে। নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে নেয়ামত, নারী যখন স্ত্রী তখন সে আমানত, নারী যখন মা তখন সে জান্নাত। পথ চেয়ে বসে থাকে মা, কখন ফিরবে তার সন্তান। ফিরলে পরে পায় বুকে সে বল, সন্তান যে তার জীবনের একমাত্রই সম্বল। পৃথিবীর সবচেয়ে বড় সুখ কি জানো? মা বাবার আদর। সবচেয়ে বড় কষ্ট কি জানো? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কি জানো? মা বাবার ভালোবাসা। মানসিক যন্ত্রণা থেকে আর বড় যন্ত্রণা কিছুই হতে পারে না। এই যন্ত্রণা শুধু মনটাকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকেও সাথে নষ্ট করে দেয়। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে, তখন সে সঠিক সিদ্ধান্তটাও নিতে পারে না। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না।